কথাই আপনারা শুনতে পারলাম। আর যারা একটু ভালো করে ইসলাম সম্পর্কে জানেন তারা পরে আসবেন, এটা সমস্যা না। নামাজের সময় নামাজটা যদি জামাতে পড়তে হয় ওই সময় সে পড়ে যাবে, বয়ান তো আপনারা অনেক জানেন। তো যাদের একটু আগ্রহ আছে কিছু শোনার তারা আগে ভাগে আসবে। কথা বুঝতে পারছেন না? অনেকে বুঝে নেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিমকে আমি সম্মানিত করেছিলাম, সহিফা দান করেছিলাম, তাও এই রমজান মাসে পহেলা রমজানে আমি আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে সহিফা দান করেছি। তা ছিল সহিফা। এই সহিফা ইব্রাহিম আলাইহিস সালামকে কোন আসমানি কিতাব দেওয়া হয় না, তিনি সহিফা। এই সহিফা তিনি পেয়েছিলেন রমজান মাস শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহর সময় রমজান মাস না, এই রমজান মাস হলো সৃষ্টির শুরু থেকে। রমজান মাস সৃষ্টির শুরু থেকে। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবা'তুন হুরুম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি যেদিন শুরু করেছেন, আসমান জমিন সৃষ্টি করেন, সেই দিনকারই আল্লাহ পাকের কাছে 12টি মাস আল্লাহ নির্ধারণ করেছেন। তার মধ্যে রমজানুল মুবারক গুরুত্বপূর্ণ একটি মাস। সুবহানাল্লাহ। এইটা শুধু আমাদের নবীর কারণে রোজার মাস আসছে এটা না, রোজার মাসে কিছু আলাদা বিষয় যেমন কোরআন নাযিল হওয়া, এই সংশ্লিষ্ট বিষয়গুলো আমাদের নবীর কাছে আলাদা, কিন্তু এই মাসটি সকল নবীর কাছে এই মাসটি উপস্থিত হয়েছিল। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আল্লাহ পাক তাকে দিয়েছিলেন সহিফা, এটি পহেলা রমজান দান করেছেন। তাওরাত কিতাব মুসা নবীর উপরে নাযিল হয়। এই তাওরাত কিতাব ষষ্ঠ রমজান মাসের 6 রমজান আল্লাহ রাব্বুল আলামিন মুসার উপরে সহিফা দান করলেন, মুসার উপরে তাওরাত কিতাব দান করলেন। যেই তাওরাত কিতাবের আয়াতের সংখ্যা হলো 10 লক্ষ। কত লক্ষ? বিশাল বলিও, উটের পিঠে করে টানতে হইত তাওরাত কিতাব। এক একটা করে 100 পাণ্ডুলিপি, এক একটা 1000 করে, এরকম করে করে বিশাল পাণ্ডুলিপি করে মুসাকে দেওয়া হয়েছিল। এই কিতাবটা চওড়া ছিল 8 হাত, 8 হাত চওড়াই ছিল, এদিকে চওড়াই ছিল কিতাবটা 8 হাত। তাহলে বিশাল কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে বললেন যে তোমাকে রমজানে কি সম্মান করব, তোমাকে কি দেব? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা কি চাও? একটু কথা বলতে চাই। কথা তো 2 মিনিটে শেষ হয়ে যাবে, তাতে তুমি চলবা করবে বাকি জীবন। কথা আপনার সাক্ষাৎ তো বড় একান্ত দরকার। রব্বি আল্লি, হ্যাঁ বাবা আমাকে একটু দেখা দেন। ওয়ালাকিন ইনজুরু ইলাল জাবালি ফাইন ইসতাকারা মাকানাহু ফাসাওফা তারানি। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কা ওয়া খাররা মুসা সাইকা। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে দেখার আগেই মুসা দেখতে চায়, তো আমাকে পরিপূর্ণ দেখার সুযোগ নাই, আমাকে দেখতে হলে 70,000 পর্দা ওই পাশ থেকে একটা নূরের তাজালি দেখতে হবে। فلما تجلى ربه للجبل جعله دكا وخر موسى صعقا। 70,000 পর্দার পর থেকে যখন তাজাল্লি আল্লাহ দান করেছেন পাহাড়ের উপরে, যে দেখো আমাকে তুমি নিতে পারবা কিনা, আমাকে সহ্য করতে পারবা কিনা, আমি একটু তাজাল্লি আমার শরীরের, আমার দেহ মোবারকে, আমার আল্লাহ পাকের অস্তিত্বের যে নূর, আমি এটা বিস্ফোরণ ঘটালাম পাহাড়ের উপর। আখাররা মুসা সাইকা, মুসা উপর হয়ে এরকম পড়ে গেলেন, বেহুশ হয়ে গেলেন, সে হুশ রাখতে পারলেন না। আল্লাহ রাব্বুল আলামিন মুসা কি দেখার স্বাদ লাগছে? তখন আমার দেখা লাগবে না, আপনারা যা বলেন আমার দেখা, এই 2 চক্ষু দিয়ে আমি আপনাকে দেখা কল্পনা করা এটি অনেক বেশি হয়ে গেছে, দেখা দরকার নেই। যা আসো 40 দিন ব্যায়াম করাইলাম মুসাকে আমি পাহাড়ে।
ধ্যান করায়, তারপরে তারা হাতিয়ে দিলাম তাওরাত কিতাব, বিশাল এক পাণ্ডুলিপি, যা তোমাকে রমজানের 6 রমজান তোমাকে দেওয়া হলো তাওরাত কিতাব, যেটা আসমানি 4খানা কিতাবের একটা নাম। সুবহানাল্লাহ। অনুরূপভাবে ইনজিল কিতাব দেওয়া হলো পয়গম্বর ঈসা পয়গম্বরকে। ঈসা রূহুল্লাহকে 13 রমজান ইনজিল কিতাব আল্লাহ রাব্বুল আলামিন দান করলেন। 18 রমজান জাবুর কিতাব দাউদ আলাইহিস সালামের মুখে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে দান করলেন কদরের রাত্রিতে 27 রমজান 26 দিবাগত রাতে কদরের রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন দিয়েছেন। এই কোরআন নাজিল হওয়া, জাবুর নাজিল হওয়া, ইনজিল নাজিল হওয়া, তাওরাত, সহিহ ইব্রাহিম নাজিল হওয়া, এই নাজিল হওয়ার মধ্য দিয়েই আল্লাহ পয়গম্বরকে সম্মানিত করেছেন, জাতিকে সম্মানিত করেছেন। ওই মাসকে আল্লাহ পাক অনেক মর্যাদার অধিকারী করে দিয়েছেন। আর এই কোরআনকে যারা অনুসরণ করে, ওই পয়গম্বরের উপরে নাজিলকৃত কিতাবকে যারা মান্য করে, তারাও হবে পৃথিবীতে এবং আখিরাতে সম্মানিত। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদেরকে রমজানের রোজা দিয়েছি, সিয়াম দিয়েছি, এরকম রমজানের সিয়াম পূর্ববর্তী জাতির কাছেও দিয়েছিলাম। তোমাদেরকে কোরআন দিয়েছি, পূর্ববর্তী জাতির কাছেও কিতাব দিয়েছিলাম। অতএব তোমরা এই রোজা রাখো যাতে করে তোমরা তোমার রবকে বেশি বেশি করে ভয় করার মধ্য দিয়া মুত্তাকি হয়ে যেতে পারো। মুত্তাকি হতে বলছে, খুদা ওয়া রাহমাতাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের একটা আলাদা একটা সম্মান, মুত্তাকি একটা স্তর। মুমিনের পর অনেক দূর গেলে পরে মুত্তাকি হওয়া যায়, মুত্তাকি করলেই হওয়া যাবে না। মুত্তাকি বললেই হওয়া যাবে না। আল্লাহ পাক বলেন وَإِنَّ مِنْهَا لَمَا يَتَفَجَّرُ مِنْهُ الْأَنْهَارُ وَإِنَّ مِنْهَا لَمَا يَشَّقَّقُ فَيَخْرُجُ مِنْهُ الْمَاءُ। পৃথিবীতে এমন কিছু পাথর আছে যেই পাথরটা আল্লাহর ভয় কেড়ে দেয়, কিন্তু অনেক মানুষ আছে সারাদিন আমার ভয়ের কথা শুনবে, চোখ দিয়ে পড়া পানি পড়বে না। وَإِنَّ مِنْهَا لَمَا يَشَّقَّقُ فَيَخْرُجُ مِنْهُ الْمَاءُ। ওই পাথর ফেটে যায়, ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার, সেখান থেকে পানি বের হয়, নহরের মতন প্রবাহিত হয়। মুসা জানতে চায় পাথর তুমি কান্না করো কারণ কি? আমি জানি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আকুদুহান নাস ওয়াল হিজারা ওয়াইদাতুল কাফিরিন। জাহান্নামে পাথর এবং মানুষকে দিয়ে আল্লাহ পাক জাহান্নামে আগুনকে আরো বৃদ্ধি করবেন, আগুনটাকে প্রলম্বিত করবেন। আমি পাথর ভয় পাই, আমি কি অপরাধ করেছি? আল্লাহ পাক আমাকে জাহান্নামে কেন জ্বালাবে? আমি সেই জাহান্নামের ভয়, আমি পাথর আমার ভিতর থেকে আমি কান্না শুরু করতে করতে আমার পাথরের ভিতর ফেটে ফেটে পানির ফোয়ারা হয়ে গেছে, পানির নালা হয়ে গেছে। তুমি কোথায় যাও? আমি যাই তোমার আল্লাহ পাকের সাথে কথা বলার জন্য। তাহলে আমার কথা একটু জিজ্ঞাসা করবা, আমার ব্যাপারে কি ফয়সালা? আমাকে কেন আল্লাহ পাক আগুনের ভিতরে পোড়াবে, জাহান্নামের ভিতরে পোড়াবে? মুসা আল্লাহর সাথে কথা বলার পর সব বলা হয়ে গেল, এই কথাটা জিজ্ঞাসা করার সুযোগ পেল না, মনে থাকলো না। এবং যখন ফিরে আসতেছেন আমার আল্লাহ ডাকিয়ে কয় মুসারে আসার সময় কেউ কি তোমার কাছে কোনো আবেদন করেছিল কিনা? মুসা তখন মনে করে গেল, হ্যাঁ আমার অনুসারী পাথর আমাকে সাক্ষাৎ করলো রাস্তায় আসার পথে, সে আমার কাছে জানতে চাইল, অন্ত ভুলে গিয়েছিলেন। আমার আল্লাহ বলেন মুসা তুমি বলতে পারো পৃথিবীতে কোন সৃষ্টি কার কি প্রয়োজন, কে কি বলতে চায়? তুমি পয়গম্বর বলে যেতে পারো যে আল্লাহ সৃষ্টি করেছে, সে কোনদিন বলে দেয় না। তুমি তার বলে দিও তার ভিতরে এত ভয়, তার ভিতরে খোদার ভীতি এত ভাবে লাভের হয়ে গেছে, এত বেশি হয়েছে, আমি ওই পাথরটাকে স্পেশাল ভাবে সম্মান দিয়ে জান্নাতি করে নিব।
তবে যেই পাথর মূর্তি বানানো হয়েছিল, যেই পাথর দিয়ে প্রতিমা বানানো হয়েছিল, যে পাথর দিয়ে আমি আল্লাহ পাকের ওয়াহদানিয়তের বিরুদ্ধে শিরক করা হয়েছিল, ওই পাথরগুলোকে আমি সেই দিনকারে টেনে জাহান্নামে ভর্তি করে দিব, তার সংখ্যা বৃদ্ধি করে দিয়ে জ্বালাবো। কিন্তু যেই পাথরে তোমরা চুমা খাও, হাজরে আসো, ওটা জান্নাতে যাবে। যে পাথরের উপরে তোমরা সিজদা করো, ওই পাথর জান্নাতে যাবে। যে পাথরের তাসবিহ দিয়ে তোমরা দানা বানাও, ওটা জান্নাতি হয়ে যাবে। যে পাথর দিয়ে তোমরা অতীত করে কিছু লিখেছো, কোরআন লিখেছো, সেটা জান্নাতে যাবে। যে পাথর দিয়ে তোমরা তোমাদের সম্মানিত নামগুলো লিখেছো, সেটা জান্নাতে যাবে। যে পাথরগুলো তোমরা হাতে ব্যবহার করেছো সুন্নাত হিসেবে, সেই পাথরগুলো জান্নাতে যাবে। শুধুমাত্র যে পাথরকে মানুষেরা পূজা করেছে, ওই পাথরগুলোই জাহান্নামে যাবে। এটাই হলো মূল কথা। তাহলে তাকওয়া, খোদার ভয় পাথর থেকে বের হয়। তোমাদের কলবটা এত শক্ত যে ওই পাথর এত শক্ত, পাথরের থেকে পানি বয় আল্লাহ ভয়। আমার বান্দার কলবটা এত শক্ত হয়ে গেল যে তার কলব থেকে পানি বের হওয়ার কোনো পথ আর বাকি নাই, শুকিয়ে গেছে। রোজা রাখলে তোমরা সেই তাকওয়া অর্জন করতে পারো, যে তাকওয়া অর্জন করার কারণে সবসময় আল্লাহর কাছে ভীত হয়ে চোখে থেকে পানি পড়তে থাকে। যত চোখ থেকে পানি বের হবে আল্লাহর ভয়, তত গুনাহ মুছতে থাকে, তত পরিষ্কার হবে, তত সে মর্যাদা লাভ করবে, তত সে দ্রুত জান্নাতে যাবে। 2 চোখের পানির বিনিময়। টাকা দিয়ে হয় না, পয়সা দিয়ে হয় না, চোখের পানিতে দ্রুত কাজ করে, দ্রুত কাজ করে। কখন? যখন আল্লাহর কাছে মানুষটা নিজেকে ছোট মনে করে, ভীত হয়, কেঁদে দেয়, এর চাইতে আর ভালো আসার কিছুই হতে পারে না। আমার মুসার কাছে একজন নারী এসে নালিশ করলো, অভিযোগ করলো, মুসা আমার একটা সন্তান মারা গেছে, আমি বড় কষ্ট পাইলাম, আমার একটা বাচ্চা মারা গেছে, আমি বড় কষ্ট পাইলাম, তার ব্যাপারে তুমি একটু নসিহত করো, আমাদের সান্ত্বনা দাও। তোমার বাচ্চার বয়স কত? 350 বছর। কত বছর? যারা বালেগ হয় তাদের উপরে রোজা ফরজ হয়, যারা বালেগ হয় না, বালেগা হয় না, তাদের উপর রোজা ফরজ হয় না। তো যারা রোজা রাখে না তারা এখনো কিন্তু নাবালক। তারা কি রোজা রাখে না, তারা কিন্তু বালেগা বা বালেগ হয় না, সাবালক হয় না। কারণ সাবালকের উপরে রোজা রাখা ফরজ, সে রাখে না এবং সে বালেগ হয় না। আর বালেগ অর্থ হইল যথাস্থানে পৌঁছানো, অর্থাৎ শরীয়তের বিধানটা পালন করতে আমার বয়সটা যথাস্থানে পৌঁছানো। আর এমন হতে পারে আমি তো ছেড়ে দিলাম, বালাদা কোন পর্যন্ত পৌঁছে গেল, এটাও বালাদ। বালেগ আর বালাদ একই পাশাপাশি ব্যবহার। তো পয়গম্বর মুসার কাছে একটা বাচ্চার কথা বলা হয়েছে যে সে নাবালক শিশু, বয়স 350 বছর। আপনারা সবাই বালেগ হওয়ার কথা না, 300 বছর তো আপনাদের হয় না, হবেও না। তাহলে সেই বয়স হিসেবে আমাদের দেশের সমাজে অনেক মানুষ, আমরা সবাই কি নাবালক। তো সেই বাচ্চার জন্য পয়গম্বর মুসার কাছে কষ্টের কথা বলতে গেছে। মুসা আলাইহিস সালামের কাছে জিজ্ঞাসা করলেন, আমার এই বাচ্চার জন্য আমার করণীয় কি? আমাকে সান্ত্বনা দিন। তার বয়স কত হবে? 350 বছর তার বয়স। এখন সে নাবালক শিশু, বাচ্চা, সে মারা গেছে। এই জন্য আমি আপনার কাছে ফরিয়াদ করি, আমার অল্প বয়সে সন্তানটা বিদায় দেওয়ার কারণে আমি বড় কষ্ট পাই। এবার আমি মা আপনার কাছে সান্ত্বনার বাণী শুনতে চাই। পয়গম্বর মুসা কয় 350 বছর হয়েছে, এটা তোমার জন্য অনেক। শোনো, এমন একটা জমান আসবে, এমন একজন পয়গম্বর আসবে, সে আমার চাইতে সম্মানী, তার উম্মতেরাও হবে আমাদের চাইতে সম্মানী, অনেক সম্মানিত হবে। তাদের হায়াতটা কম থাকবে, 60-70-80 বছর থাকবে। তোমার ছেলে 350 বছর বেঁচেছে, আর তার মধ্যে 60 বছর। তার পত্র দিয়েও তারা তার রবের সমস্ত হুকুমগুলো মান্য করে জান্নাতি হয়ে যাবে। মুসার সামনে মহিলা সিজদা করলো, সাথে সাথে জমিনে সিজদা করলো। মুসা দেখলো মা কেন সিজদা করলো, হয়
আমাকে যে বয়স হয়েছে, আমার বয়সের 800 বছর মতো বয়স, আমার বাচ্চার বয়স 350 বছর, এ পর্যন্ত আমি আমার রবের কাছে জান্নাতে যাওয়ার মতো কোন আমল করতে পারলাম না। কিন্তু এমন এক সময় আসবে, সেই সময়ের মানুষরা 60 বছরই তারা জান্নাতি হয়ে যাবে। আর ওই মহান আল্লাহর কাছে সিজদা করা, শুকরিয়া আদায় করা ছাড়া আর কিছু নাই। আমি অনেক হায়াত পাইছি, আমার আর বাঁচার সুযোগ ইচ্ছে নাই, সেটা কেমনে পাবো? এগুলো বের করতে আমার সময় লাগছে, কথাগুলো ভালো করে শুনতে হবে। মুসা আলাইহিস সালাম এখন বলেছিল, ওই মেয়েকে লোককে বলতেছে, শোনো, সেই জাতির হবে উম্মতে মুহাম্মাদী, আখেরি নবীর জাত। সুবহানাল্লাহ। খাতেমুন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তার উম্মত, তারা 60-70 বছরে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে সামান্য সময়। কিন্তু এই সামান্য সময় হলে কি হবে? তারা যাবে একটা মাস পাবে, সেই মাসের নাম হলো রমজান মাস। ওই মাসে এক রাত্রে ইবাদত করলে 30,000 রাত্রির সমান সওয়াব পাবে। এক রাত্রি সমান 1000 চাইতে বেশি, 1000 দিয়ে 1000 বছরের রাত হবে 30,000 রাত্র, 1000 হবে 30,000 রাত্র। অতএব এক রাত্রে ইবাদত করলে 30,000 রাত্রের ইবাদত এক রাত্রি তারা নিয়ে নিবে। অতএব একদিন আমল করলে 83 বছরের আমলের সমান নিয়ে নেবে। মহিলা আবার দ্বিতীয়বারে শুকরিয়া আদায় করল, আল্লাহ, ওই জাতি মানুষের কাছে আমার বয়স এই পর্যন্তই আর দরকার ছিল না। আমি এরকম একটা মাস পাইতাম, আর একটা রাত্র পাইতাম, আমার পিছনে পুরা জীবনের রাত্রগুলো আমি সব দিয়ে পূর্ণ করতাম। সেই জাতি আমি ভাগ্যবান হবে যারা এরকম অল্প বয়সে তারা জান্নাতি হয়ে যেতে পারে। যদি তারা 1 রাকাত নামাজ পড়ে, তাহলে 70 রাকাতের সওয়াব দেওয়া হবে। 1 রাকাত নামাজ পড়লে 5 ওয়াক্ত নামাজের মধ্যে থেকে 1 রাকাত নামাজের সমান হবে অন্য সময় 70 রাকাতের সওয়াব। তাহলে পূর্ণ মাস, পূর্ণ একটা রোজার মাস, দৈনিক 5 ওয়াক্ত নামাজ, এক রাকাত করে আলাদা আলাদা হিসাব করে আপনি পুরো মাসে কত রাকাত নামাজ আপনি পড়বেন। 1 রাকাত নামাজ যদি 70 রাকাতের সওয়াব দেওয়া হয়, তাহলে গোটা মাসে আপনি কত রাকাতের সওয়াব পাইলেন। মুসাফির জাতিরা বাঁচবে কম, জান্নাতে যাইবে সবাই আগে, ওরা হায়াত পাইবে কম, সব মিলে বেশি। ওদের জীবন যতটুকু ততটুকু। যদি তারা একটা খতম কোরআন কারীম পড়ে, তাহলে 70 খতম তেলাওয়াতের সওয়াব তারা পায়। আর আমার জাতির মানুষেরা 70 খতম আদায় করতে হলে 70 বছর লাগবে, কারণ 10 লক্ষ আয়াত নিয়ে একটা কিতাব। আমার এরকম ফজিলত নাই, এরকম বেনিফিট আল্লাহ আমাকে আমার জাতিকে দেয় নাই, সব দিয়েছে শেষ নবীর উম্মতের উপরে। যদি তারা একটা ফরজ আদায় করে বসে ওই মাসে, তাহলে তারা 70টা ফরজের সমান মর্যাদা আদায় করে নেবে। কেমনে তুমি ধরবা, কেমনে আল্লাহকে তুমি আদায় করে পাবা? যদি তারা 1 টাকা দান করে রমজান মাসে, তাহলে তাদের অ্যাকাউন্টে 70 টাকা জমা হইয়া যায়। বলা কষ্ট লাগে, আসরের নামাজের সময় এখানে দান বাক্স চলে না, ওই মাথা থেকে ওই মাথা পর্যন্ত যায়। কোন একদিন লক্ষ্য করা হয়েছে, 2টা লোকে যদি 10 টাকা না দিত, ওই বেলাটা সম্পূর্ণ ওই মাথায় খালি চলে যাইত। ওই বেলাটা ওই মাথায় দিয়ে নিজেকে নিজে দশার মনে করে, আল্লাহ, আমার কেউ হাতে আমার কাছে 10 টাকা দেয় নাই। একটা হাদিস শোনায় যে রমজান মাসে প্রত্যেকটা মসজিদে, বিশেষ করে জুমাতুল মাসাজিদ, জুমার মসজিদগুলোতে অতিরিক্ত ফরজ নিয়োগ করা হয়। ফরজ এখানে ফেরেশতা মালায়েকা নিয়োগ করা হয়। আমি আজকের বিদায়া ওয়াল নিহায়া কিতাবের 3য় খণ্ডের 222 নম্বর পৃষ্ঠা থেকে আমি লিখে নিলাম, রমজান মাসের সম্মানে রাসূলুল্লাহর অতিরিক্ত ফেরেশতা
প্রত্যেকটা জামে মসজিদে আল্লাহ পাক নির্ধারণ করেন, অতিরিক্ত নিয়োগ করে দেন। অতিরিক্ত করে না, কারণ কি? 5 ওয়াক্ত নামাজের সমস্ত তালিকা দিয়ে আল্লাহ পাক করবেন প্রত্যেক রাত্রি কত লক্ষ কত কোটি কোটি মানুষকে জাহান্নাম থেকে মাফ করবে। আল্লাহ পাক বলে, আমি ছাড়া কেউ পৃথিবীর কেউ জানে না। আল্লাহ রাব্বুল আলামিন কত লোককে মাফ করবেন তিনি ছাড়া কেউ জানেন না। وَلِلَّهِ عُتَقَاءُ مِنَ النَّارِ فِي كُلِّ لَيْلَةٍ لَا يَعْلَمُ عَدَدَهُ إِلَّا اللَّهُ تَعَالَى। এই রাত্রে প্রতি রাত্রি মানুষকে শুধু ছাঁটাই করবে, জাহান্নাম থেকে আল্লাহ বাঁচাবে। সারাদিনের তালিকা আল্লাহর কাছে পেশ করা হয়, তালিকাটা পেশ করার সাথে সাথে আমার আল্লাহ বলবে, এটা জাহান্নাম থেকে বাতিল করে দাও, জান্নাতে করে দাও, জাহান্নাম থেকে মাফ দাও। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালিল্লাহি عتقاء من النار في كل ليلة لا يعلم عدده إلا الله تعالى। প্রত্যেক রাতে আল্লাহ যে কত কোটি কত লক্ষ 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 মিলিয়ন 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 মানুষকে আল্লাহ জাহান্নাম থেকে মাফ দেয়, আমার উম্মতেরা জানে না, একমাত্র আল্লাহ জানে। এখন এইখানে অনেকগুলো মানুষ কে বলতে পারবে যে আল্লাহ আমাকে গত রাতে জাহান্নাম থেকে মাফ করে দিয়েছে, এমন বলার কোনো সুযোগ আছে? বলেন নাই। তাহলে যখন নাই, কিন্তু আশা থাকতে আমার আল্লাহ মাফ করবে, কারণ এই মসজিদে আল্লাহ পাক অতিরিক্ত ফেরেশতা নিয়োগ করা হয়েছে। আমাদের তালিকাগুলো যাবে, আর যদি এই মাথা থেকে এই মাথা পর্যন্ত একটা পেয়ালা যদি চলে যায়, খালি খালি চলে যায়, ওটাও হয়তো বা ফেরেশতাদের নজরে পড়বে, আপনাদের নজরে না পড়লেও ফেরেশতার নজরে পড়বে। এক টাকা দিলে 70 টাকা অ্যাকাউন্টে জমা হবে কিয়ামতের ময়দানে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমার টাকা দিয়ে তোমার মাকে মাফ করাবো, তোমার টাকা দিয়ে তোমার বাবাকে মাফ করাবো, তোমার টাকা দিয়ে তোমার সন্তানের মাফ করাবো, তোমার টাকা দিয়ে তোমার স্ত্রীর মাফ করাবো। কেমনে? কিয়ামতের সেই হিসাবের দিন তোমার দানের কারণে যখন তোমাকে আমি মাফ করে দিব, তখন তুমি চাইবে তোমার অন্য কাউকে জান্নাতে নেওয়ার জন্য, তখন ওই দানের বিনিময়ে এই সন্তানের বাপকে খুঁজবো, বাপের কারণে ছেলেরে খুঁজবো, স্বামীর কারণে স্ত্রী খুঁজবো, ওই স্ত্রীর কারণে স্বামীও খুঁজবো। তিরমিজি শরীফের হাদিস, যে লোক দান করে আল্লাহর সন্তুষ্ট চিত্তে, সে যদি কারো স্ত্রী হয় তার স্বামী উপকার পাবে, তার সম্পর্ক স্বামী। আর যদি কোন বাবা যদি উপকার লাভ করে, তাহলে তার সন্তান পাবে, কারণ সন্তানের পিছনে বাবা যদি 1 টাকা ব্যয় করে, সেটা আল্লাহর কাছে সদকা হয়ে যায়। সন্তান যদি দান করে, সেটাও বাবার নাজাতের জন্য সদকা হয়ে যায়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তারা 1 টাকা দিয়ে তারা 70 টাকা পায়, তুমি কেমনে তাদেরকে ধরবা? সুবহানাল্লাহ। আমরা রমজান মাসে একটু বেশি বেশি করে দান করতে রাজি আছেন ইনশাআল্লাহ? যেখানে আপনি যেখানে যাবেন, এই হাতটা রমজান মাসে প্রসারিত করে দিবেন। আপনি মক্কা মদিনায় হজ করতে রোজার মাসে যান, উমরা করতে যান, ভালো, এত ভালো কাজ। উমরার জন্য যাবেন, জীবনে হজ না করতেই পারবেন যদি উমরা করতে পারেন, বা হজ না করলেও চলে, এরকম সিস্টেম তো আমাদের দেশে এখন হয়ে গেছে যে একটা হজে টাকা জানা গড়িয়ে 3 ফের উমরা যাওয়া যায়। দেশে বসে থেকে লাভ কি? কবে টাকা আর কবে একবার যাইয়া সব শেষ হয়ে যাবে, এই টাকা দিয়ে 3 বার যাবো, আল্লাহ দেখুন 3 বার, কত সব বেশি। রাসূলের রওজা 3 বারের জিয়ারত করবো, কত সব বেশি। কান্নাকাটি করে খানা খুলিয়া হয়ে যাবো, বারবার মক্কায় যাবো, মদিনায় যাবো। আল্লাহ বলছে, আসো কবরে, তোমার হাতে আমি সাউকের বাড়ি, লোহা দুর্মুজের বাড়িতে সব সুদাই দিব। সেদিনকার 2জন ফেরেশতা যাবে কবরে। 2জন ফেরেশতা কি কবরে? আবার এখন হুজুররা কয় যে কবরে কেউ যাইবে না, এটা তো আল্লাহ যা করছেন ফিরে যেতে পারে সব। তো হুজুরের লোকেরা তোমার সব দিয়ে দিলাম, ফেরত দাও, খালি লেখিকা দাও যে কবরে কেউ কোন প্রশ্ন করতে আইবে না। সুবিধাবাদী ওয়াজ চলতেছে মোটামুটি, মানুষ তো ওই দিকে বেশি যায়। তার মূল কারণ নাকি কবর আসবে, এটা পারে কিছু না। বুখারী শরীফ 151 নম্বর বাব, আকানে মালাকানে ইয়াকাদু
সেদিন কবরে দুইজন ফেরেশতা আসবে, তোমাকে উঠে বসাবে এবং তোমাকে প্রশ্ন করবে, মাহাযা রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এই লোকটি কে যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল? রাসূলুল্লাহ ছবিটা আনা হবে। যত সহজ মনে করছে তত সহজ না। বুখারী শরীফের হাদিসে অধ্যায় কায়েম করা হয়েছে, এই উপর একটা শিরোনাম কায়েম করা হয়েছে। পরই এগুলো যেগুলো লাগে ওইগুলো পরে করতে হবে, আপনার খবর নাই কোনো ৭,৫০০ হাদিসে আপনার খবর নেই। তো ওই কোন রকম একটু দেখে যেগুলো নিজের লাগে, আপনার নাই। পরে দেখা লেখা দুইজন ফেরেশতা আসবে, আইসা তারা রাসূলকে সামনে উপস্থিত করিয়া জিজ্ঞেস করে, বান্দা উম্মাহ এই এটাকে ছিল তুমি সুবহানাল্লাহ, যে আজকে রোজাদার, যে সিজদাকারী, যে রুকুকারী, সিজদাকারী, যে হালাল খানেওয়ালা, যে হারাম ত্যাগ করে হালাল পথে চলে, যে রাসূলকে খুশি করছে আদর্শ দ্বারা, যে খুশি করেছে আল্লাহকে, সেই উম্মত সেই কবরে রাসূলকে দেখার সাথে সাথে আওয়াজ করে বলবে, হুয়া নাবিয়ুনা রাসূলুনা মুহাম্মদ সুবহানাল্লাহ। সাথে সাথে রাসূলকে গায়েব করা হবে, আর রাসূল যেদিক থেকে গায়েব হবে সেদিক থেকে জান্নাতের সাথে একটা লাইন করে দেওয়া হবে। সে জান্নাতের সকল নিয়ামত, উনজুর ইলা মাকআদিকা ফিল জান্নাত, দেখাও জান্নাতে তোমার স্থান কোন জায়গায় আছে, দেখো, শুয়ে শুয়ে দেখো, কয়েকদিন পরেই তুমি ওইখানে যাই করা। সেদিনকে প্রশ্ন হয়ে যেতে হবে, তো সব কিছু কিন্তু আমাদের নজরবন্দি হয়ে যাচ্ছে আল্লাহ পাকের কাছে। এজন্য সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে একটা পাখি এসে বিচার দিয়েছিল, অহসিরবে সুলাইমান, অহসিরবে সুলাইমান জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তায়রি ফাহুম ইউজাউন। অত্তায়রি মানে কি? পাখি। অহসিরবে সুলাইমান জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তায়রি, সুলাইমান আলাইহিস সালামের কথা সব পাখিরই বুঝত, সব প্রাণী বুঝত। আল্লাহ রাজত্ব তাকে ওইগুলো দিয়েছিলেন। তার হাতে আংটি ছিল, আংটি পয়গম্বরদের বিশেষ একটা আদর্শ, তারা হাতে আংটি পরধান করে। সুলাইমান দাদে মুলকে সরওয়ারি সরমতি খাতেমা সেদাওয়া পরি। আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমানকে গোটা জগতের বাদশাহী দিয়েছিলেন। হাতে যে আংটি ছিল, খাতেমাস মানে খাতে বড় আংটি, খাতেমাস আংটি দাও পরি মুটি, আনুগত্য করত সমস্ত দেও জিন দত্ত, পরীরা, জিনেরা, অসুরা, পাখিরা সব কিছু তার আংটি অনুসারী হইয়া সুলাইমানকে তারা মানতে বাধ্য হয়ে যেত। পাখিটা তো আপনার সাথে আমি থাকি সফরে, অত্যায়ী কখনই যাও, আমি সফরে থাকি, আপনার সাথে ভ্রমণ করি, জিনেরাও থাকে, মানুষও থাকে, আমি পাখিও থাকি। সকালবেলা আবার যখন ফিরে আসি, এসে দেখি আমার বাচ্চা নাই, নতুন আমার ডিম যা ছিল তাও নাই। এখন আমি কই যাবো? সুলাইমানের কাছে বিচারে দেয়। এবার পাখিকে বললো, তুমি নজর রাখবা, তোমাকে ছুটি দিলাম, কে তোমার বাসা থেকে ডিম নেয় তারে তুমি আমার কাছে জানাই দেবা। এবার একদিন দেখে বিকাল পরন্ত বেলায় আজকের আর পাখি সুলাইমানের দরবারে যায় নাই। এবার দাঁড়িয়ে দেখে ওই এলাকায় যেখানে বাসা, যেখানে পাখির বাসা, ওই পাশে একটা বাড়ি, পাহাড়ের পাশে সে এক ব্যক্তি এসে পাখির বাসা থেকে ডিম নামায়, তারপরে সে খায়া ফেলে। আবার 15 দিন পর আবার ডিম পরে, আবার ডিম নামায় খায়া ফেলে। তো ভালো সুস্বাদু ডিম, ভালো পাখির ডিম। এবার ওই ব্যক্তি দেখার পরে পাখি গিয়ে সুলাইমানের কাছে বিচার দিল। সুলাইমান 2 জন জিন নিয়োগ করেছে, যখনই লোকটা গাছে উঠবে গাছ থেকে এমন দূরে নিক্ষেপ করবা যেন শরীরে যে কোনো একটা জায়গায় ব্যথা লাগে, আঘাত লাগে, আর গাছে না ওঠে। 2 জন জিন নিয়োগ করছে। অবশ্যই সুলাইমান জুনুদুহু মিনাল জিন্নি, জিন যাও ডিউটি করলাম। জিন যায়, আবার ফিরে আসে, আবার দীর্ঘদিন গেল, হঠাৎ একদিন আবার খবর আসলো আমার ডিম নাই, আমার ডিম খেয়ে ফেললো। ডাকলো, বা জিনদেরকে তোমাদের ডিউটি করতে বলছিলাম, তোমরা ডিউটি করো না কেন? কারণ আমরা ডিউটি করি, কিন্তু তোমার
ওই বান্দার আমলের ভিতরে, আল্লাহর বান্দার আমলের ভিতরে এত কিছু গুণ দেখতে পাই, আমরা দুইজন পারি না, শত শত ফেরেশতা ওই বান্দার সাথে আছে। চোরের সাথে আমার ফেরেশতা আছে, আল্লাহ চুরির লাগবে, আমরা দুইজনে পাহারা দিয়ে পারি না, ওনার সাথে অসংখ্য ফেরেশতা। এখন সুলাইমানকে একটা ঘটনা রাখি, এই দিন চুরি করার জন্য তোমাকে দুজনে পাহারা করে পাঠাইলাম, আর যাইয়ে দেখো অসংখ্য ফেরেশতার সাথে, এটা আমার দোষ হইল। এবার টেলিফোন লাগাইল, আল্লাহ ওরা কি ব্যাপার, এই তো পাখি ডিম খায়, তুমি তার ফেরেশতা দিয়ে তারে গাইড করতেছো, ফেরেশতা দিয়ে তারে সেট করতেছো, কারণ কি? مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة الله يضاعف لمن يشاء والله واسع عليم। ওই ব্যক্তি যেদিনকার ডিম আনতে যায়, সেই দিনকার তার সামনে একজন অসহায় দরিদ্র মানুষ এসে বলছিল, তোমার এরকম অর্থ করি সাথে থাকে, আমার কিছু দাও, আমার ঘরে আমার 3 সন্তান না খেয়ে আছে। গাছে উঠলো, গাছ থেকে নামলো, তারপরে তারে দান করলো, তারপরে গাছে উঠলো, এরপর ডিম নিল। আমি আল্লাহ রাব্বুল আলামিন তার দান করার কারণে এত খুশি হয়েছি, এরকম যেই দিন গাছে উঠে সেদিন কেউ না কেউ তার কাছে চায়, প্রত্যেকদিন কিছু আগে দেয়, তারপর সে কিছু নেয়। তার দানে আমি এত খুশি হয়েছি, আমি এই জন্য ওর প্রতি আমি স্পেশাল ফেরেশতা দিয়েছি, তোমার চিন্তারে মারতে পারবে না, কারণ ও দান করে এই বিপদ থেকে আমার কাছে আশ্রয় চায়। তো ওটা হালাল খাইছে, পাখিকে বলতে দাও যে ওটা খাইবে যতদিন আছে, তুমি বাসা চেঞ্জ করো। সুবহানাল্লাহ, এটা তাফসীরে কাবির এগুলো করা আছে, বাসা চেঞ্জ করে তুমি আরেক জায়গায় যাও। এবং ওই বান্দার আচরণে আল্লাহ এত খুশি হয়েছে যে ও খাবে, ও কিছু ফেরেশতা রাখবে, জিনা হিসেবে নিক্ষেপ করে ফেলে দিবে, তা পারবে না, আমি ওর কাছে ফেরেশতা রাখছি। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনা উল্লেখ করে বলেন যে যারা মানুষকে দান করে, যারা আল্লাহর পথে দান করে, আল্লাহ সবসময় ওই ব্যক্তিকে স্পেশাল ভাবে সেভ করে বিপদ থেকে। যত রকম বিপদ আছে, যেই বিপদে পড়ার সম্মুখীন মনে হয়েছে আমি বিপদে পড়বো, সাথে সাথে আপনার কাছে দান করার মতো কোন খাত আছে, কোন খাত কিছু দান করে দেন, সাথে সাথে আপনার চেক দেবে কে? আল্লাহ। সাথে সাথে প্রোটেকশন করবে আল্লাহ। আপনি বিপদগ্রস্ত হচ্ছেন, অশান্তিতে পড়ছেন, বিপদের ঝুঁকিতে আছেন, সাথে সাথে কারোর কাছে বলার দরকার নেই, দান করার জায়গা কোন কে আছে, কোন মানুষ আছে? ওই মক্কা মদিনায় যে লক্ষ টাকা খরচ করে গেলেন, ওই কয়টা টাকা দিয়ে আপনার বাড়ির আশেপাশে যে মানুষগুলো রাত্রে সেহারি ভালো করে খেতে পারে না, পান খাওয়ার দিয়ে খায়, ইফতারি করে, এদেরকে আপনি ভালো গোস্ত ভালো প্যাকেট করে সুন্দর করে একটা ভালো বাজার করে দিয়ে সন্ধ্যার পরে রাত্রে এসা করে দিয়ে আসে, কেউ না দেখে দিয়ে বাড়িতে আসতে দেরি, আল্লাহর কাছে আপনি ক্ষমার যোগ্য হতে দেরি হবে। এই কৌশলগুলো কেন আমরা করি না? গভীর রাত্রে দিয়ে বা নিরিবিলি সময় দিয়ে আপনি এরকম দেওয়া অভ্যাস করুন, তোকে দেখারও দরকার নেই। আল্লাহ রাব্বুল আলামিন দ্রুত এই রোজা মাসে দানের উসিলায় আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন। আজকের জুমার প্রথম শুক্রবারের জুমা, সবাই আজকে আল্লাহ পথে শরীক হয়ে মসজিদ থেকে দোয়া করে নিতে হবে। আল্লাহ আমাদের সবাই তৌফিক দান করুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, أشهد أن لا إله إلا الله، أشهد أن لا إله إلا الله، أشهد أن محمدا رسول الله،
أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله. الحمد لله رب العالمين أفضل الصلاة وأتم التسليم على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد فيا عباد الله هذا الشهر رمضان المبارك قد أهل علينا ولله الحمد والمنة أن يبلغنا إياه فهو فرصة نادرة وثمينة هو شهر الرحمة والمعرفة والعتق من النيران ولله تقوى من النار في كل ليلة لا يعلم عددهم إلا الله تعالى كما جاء في الحديث إذا دخل رمضان فتحت أبواب الجنة وغلقت أبواب جهنم وسلسلت الشياطين. يا عباد الله من لم تناله الرحمة فيه فمتى ينالها ومن لم يكن أهلا لمغفرة الله فيه ففي أي وقت يتناهل لها ومن خاض في هذا الشهر ولم يطهر من ذنوبه فماذا يطهر؟ أيها الحاضرون هذا الشهر والشهر الذي نزلت فيه جميع الكتب السماوية ولذلك فإن مكانة هذا الشهر عالية جدا عند الله كما قال الله تعالى في القرآن الكريم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. أيها الحاضرون وبصيام رمضان يستطيع العبد أن ينال التقوى ويصبح عبدا محبوبا عند الله كما قال الله تعالى في القرآن الكريم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وينبغي للصائم أن يكثروا من التبرع في سبيل الله في هذا الشهر فيزدادوا ويتحقق المثل الأعلى للصحابة أجمعين. اللهم وفقنا لما يرضيك عنا. أقول هذا القول وأستغفر الله لي ولكم واستغفروه إنه هو الغفور الرحيم. بارك الله لنا ولكم في القرآن العظيم. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. نحمده ونستعينه ونصلي على نبيه وحبيبه محمد وآله وأصحابه أجمعين. أما بعد فيا أيها المسلمون الحاضرون سعدكم الله تعالى في الدنيا والآخرة. اعلموا أن الدين عند الله الإسلام ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه. ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. واجمعوا حدث التقوى العقبى ولا تكونوا من الغافلين
وتوبوا إلى الله أيها المؤمنون لعلكم تفلحون واذكروا الله بكرة وأصيلا إن ذكر الله تعالى أعلى وأولى وعز وجل وتمه أكبر. الله أكبر الله أكبر الله أكبر الله أكبر.